জর্দা সিগারেট গুল খাওয়া যাবে কিনা? দেখুন, জর্দা সিগারেট গুল এগুলোর ব্যাপারে কোরআন এবং হাদিসে স্পষ্ট কোনো নাম ধরে কথা নাই, কিন্তু মিশকাত শরীফ আমাদের এই উপমহাদেশের একটা প্রসিদ্ধ হাদিসের কিতাব। কোন কিতাব বলেন তো? মিশকাতুল মাসাবি। এর মধ্যে মিশকাতুল মাসাবির বাবুত তাআম বা কিতাবুত তাআম, যেটা খাদ্যের অধ্যায়, তার মধ্যে একটা অধ্যায় আছে, বাব বাব মানে চ্যাপ্টার, একটা বাব আছে রসুন পেঁয়াজের। রসুন পেঁয়াজের একটা অধ্যায় আছে খাদ্যের কিতাবের মধ্যে, মিশকাত শরীফের, এবং সেখানে স্পষ্ট হাদিস আমি নিজে পড়েছি, বারবার পড়েছি, পড়ে উপলব্ধি করতে পেরেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভৎসনা করেছেন যে আমার উম্মতের কেউ যেন রসুন এবং পেঁয়াজ খেয়ে মুসল্লায় যেন না আসে, আল্লাহ নবী নিষেধ করেছেন। এর ব্যাখ্যায় মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহা, ফুজালা, উলামা এর ব্যাখ্যায় বলেছেন রসুন তো হারাম না, পেঁয়াজ তো হারাম না, তো নবীজি এটা খেয়ে মসজিদে যাওয়ার জন্য কঠিনভাবে নিষেধ করলেন কেন? তারা ব্যাখ্যায় বলেছেন রসুন আর পেঁয়াজ যত ভালোই হোক, ইন্ডিয়ান হোক আর বাংলাদেশি হোক, পাকিস্তানি হোক আর মিশরি হোক, এটা খাইলে মুখে কিছু গন্ধ আসেই, নাকি আসে না? কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ গন্ধ আসে না? আসে না? তাহলে রসুল নিষেধ করেছেন এই গন্ধে অন্য নামাজি কষ্ট পাবে, ফেরেশতা কষ্ট পাবে। আচ্ছা, এবার মিলাম তো, রসুন পেঁয়াজের গন্ধ বেশি না বিড়ির গন্ধ বেশি? তো এখন রসুন পেঁয়াজ হালাল খাবার, কোন খাবার? হালাল না হারাম? হালাল না হারাম? ওইটা খাইয়া কোথায় যেতে নিষেধ করছে? মসজিদে যেতে কঠিন ভাবে নিষেধ করেছে। তাহলে পেঁয়াজ এবং কাঁচা রসুনে একজন ব্যক্তির মুখে যে গন্ধ হয়, বিড়িতে তার থেকে বেশি গন্ধ হয়। একজন বরকতের জন্য হুজুরের কাছে মোসাফা করছে, আর একজন করছে, তো বরকতের জন্য মোসাফা করে একটু মুখে চুমা লাগাইছে, চুমা লাগায় দেখে গন্ধ, বিড়ির গন্ধ। কয় হুজুর আপনিও বিড়ি খান? আসলে ব্যাপারটা হচ্ছে হুজুর বিড়ি খায় না, আগে এক বিড়ি খাওয়া লোক হুজুরের সাথে মোসাফা করছে, ওই বিড়ির গন্ধ তার হাত থেকে হুজুরের হাতে লাগছে, এই আর এক বেচারা এসে আবার হুজুরের সাথে মোসাফা করছে, এই গন্ধ গিয়ে কোথায় লাগছে? তার নাকে লাগছে, দেখছেন? তাহলে এটা হলো একটা বিড়ির গন্ধের দিক থেকে। এবার আসেন আগুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস উলামায়ে কেরামরা আছে, আল্লাহর হাবিব প্রচন্ড আগুনে উত্তপ্ত পাকানো কোনো খাবার খেলে নবীজি নতুন করে উজু করে তারপরে সালাত আদায় করতেন। অজু ভঙ্গের কারণ কয়টি? এর মধ্যে এটা নাই, এটা নাই, উম্মতের জন্য কঠিন হবে, কষ্ট হবে, এই জন্য আল্লাহ নবী এটা নির্দেশ করেন নাই। আল্লাহ নবী যখনই কোনো উত্তপ্ত আগুনে পাক করা কোনো গরম খাবার খেতেন, নবীজি আবার কি করতেন? নতুন করে উজু করে তারপরে কি করতেন? সালাত আদায় করতেন। তার কারণ হলো আল্লাহর হাবিব বলতেন এই আগুন হলো জাহান্নামের একটা নমুনা, আগুন হলো জাহান্নামের নমুনা, জাহান্নামের নিদর্শন, এই জন্য বিশ্বনবী করতেন। তো বিড়ি খায় কি দিয়া? কথা কয় না, বিড়ি সিগারেট কি দিয়ে খায়? তাহলে জাহান্নামে যাওয়ার নিদর্শন এটা একটা। কথা বুঝে আসছে? আগে বলছিলাম গন্ধ, এখন পাইলাম কি? আগুন। অনেকে আবার ফতোয়া দেয়, আরে বাপরে, মহিলারা তো আমাদের থেকে বড় মুফতি, কিছু পুরুষ আর কিছু মহিলা আছে, আরে সর্বনাশ, এমন ফতোয়া দেয় মনে হয় তো মুফতি সাহেব ফেল। কয় যে বিড়ি যে খাওয়া হারাম, এটা পাইছেন কোন কিতাবে? লেখা আছে কোথায়? কোরআনে দেখান তো, হাদিসে দেখান তো। এটা কোরআন হাদিসে অনেক কিছু স্পষ্ট নেই, কিন্তু তার ব্যাপারে বক্তব্য আছে। সুতরাং এবার আসেন গুল, জর্দা। গুল এবং জর্দা যা থেকে উৎপন্ন হয়, তামাক, এই তামাক, এটার আরেকটা কি যেন ভালো নাম আছে তামাকের? না 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 না, গাঁজা না, আহারে না, এটার মানে সব ধরনের তামাকের পণ্য, নিকোটিন তোর মধ্যে আছে, কিন্তু এটার আরেকটা নাম আছে যেটা প্রচলিত সমাজে, সেই প্রচলিত নামটা, অর্থাৎ সকল ধরনের তামাক পণ্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এ ব্যাপারে বিশেষজ্ঞরা বলেছে। তামাকের ভিতরে কিন্তু তামাক থেকে উৎপাদিত পণ্যে লেখা থাকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে যে জিনিস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেই জিনিস খাওয়া এটা জায়েজ নয়। কেন?
আপনার আত্মহত্যা যেরকম জায়েজ নয়, আত্মহত্যা জায়েজ না হারাম? কেন? আত্মা আপনার, কিন্তু দিয়েছে কে? এই আত্মাকে ডিস্ট্রয় করে দেওয়া এটা আপনার জন্য জায়েজ নয়। সুতরাং যেই বস্তু আপনার শরীরে আত্মার ক্ষতি করে, মৃত্যুর দিকে ঠেলে দেয়, এটা আপনার জন্য হারাম। সুতরাং জর্দা, গুড় এগুলোতে ক্ষতিকর থাকার কারণে এগুলি এটাকে টোবাকো বলে, এটাকে টোবাকো মনে পড়েছে আমার, মানে অল কাইন্ডস অফ টোবাকো, তামাক থেকে উৎপন্ন সকল ধরনের পণ্য, এটা শরীরের জন্য ক্ষতিকর। এই জন্য সকল ধরনের টোবাকো আইটেম যেটাকে বলে, এগুলি অর্থাৎ গুল হোক, জর্দা হোক, এগুলি জায়েজ নয়, এগুলি জায়েজ নয়। এরপরে আসেন হারাম কেন হবে? হারাম হবে আর একটা কারণে, এটা আপনার নেশার উদ্বেগ করে। এটা না খাইলে আপনার ভালো লাগে না, এটা আপনার প্রতি নেশা হয়ে গেছে। তাহলে নেশা কি জায়েজ না না জায়েজ? জায়েজ না না জায়েজ? না জায়েজ, হারাম। সুতরাং একে তো ক্ষতিকর, 2 নম্বরে আপনার হয়ে গেল একটা নেশা। সুতরাং সবকিছু মিলে এটা আপনার জন্য বৈধ নয়, বৈধ নয়। এগুলো থেকে আপনাকে অবশ্যই পরিহার করে চলতে হবে। ইসলাম অহেতুক কাজ, অপ্রয়োজনীয় কাজ, যার দ্বারা কোনো ফায়দা নাই, সেগুলি পর্যন্ত ইসলাম পরিহার করতে বলেছে। এটা কোরআনুল কারীমের, এটা কোন সূরা? ওই যে সূরা ফুরকান নাকি? ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা, সূরা ফুরকান। সূরা ফুরকানের ভিতরে সম্ভবত 25 নম্বর সূরা নাকি? 25 নম্বর সূরা। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ তাআলা যে যাতে কোনো ফায়দা নাই, অহেতুক, অপ্রয়োজনীয়, আননেসেসারি এই কাজগুলোকে পরিহার করে ইমানদারকে চলতে বলেছে। রহমানের গোলাম যারা হতে চায়, ইবাদুর রহমান, জান্নাতে যারা যেতে চায়, আল্লাহর ক্ষমা যারা পেতে চায়, সকল ধরনের অহেতুক, অপ্রয়োজনীয়, আননেসেসারি সব কাজ থেকে তারা বিরত থাকবে। এটা তাদের জন্য একটা অন্যতম তাদের গুণ। তো সুতরাং যা আপনার উপকার করতেছে না, এটা কি উপকার করে নাকি? জর্দা উপকার করে? বরং বিজ্ঞান বলতেছে এটা কি আপনার এই টোবাকোতে কি করে? ক্ষতি করে। তাহলে উপকার করলো না, অপ্রয়োজনীয়, বেহুদা, আননেসেসারি, এটা আপনার জন্য গুনাহের কাজ, এটা করা যাবে না। এখন অনেক আলেম এবং ইমামগণ জর্দাও ব্যবহার করে থাকেন, এটা উচিত নয়। আমার মনে হয় তারা এইভাবে চিন্তা করেননি, এই জন্য তারা বলেছেন এটা উচিত নয়। দেখেন, অনেক ওলামা একরাম এই ভারতীয় উপমহাদেশে পান খেতেন বা খান, অনেক ওলামা একরাম খেয়েছেন বড় বড়, এবং অনেক আলেমদের মুখে আমি এরকম শুনেছি, হাসি রহস্য করে তারা বলেছেন যে এটা হচ্ছে হাজা সুন্নাতুল উলামা, হাদা সুন্নাতুল উলামা রাওয়াহু মুসলিম ওয়া হুয়া আনা। ওলামারা বুঝবেন, আপনাদের বোঝা দরকার নেই। আমি তো একবার অবাক হয়ে গেছি, একজন আমাকে বলছে পান খাওয়ার জন্য, তাম্বুল খাওয়ার জন্য। তো আমি বললাম তাম্বুল তো আমি খাই না। হ্যাঁ আল্লাহ লেশ হাজা, বলল হাদা সুন্নাতুল উলামা। তো সুন্নাতুল উলামা বলছে, বলে আমি তার মুখের দিকে তাকাইছি, বলছে রাওয়াহু মুসলিম। আমি আরো একটু চোখ গরম করে তাকাইলাম, মুসলিম শরীফের কোথায় আছে হাদিস আমি তো জানি না। শেষে আস্তে করে বলছে ওয়া হুয়া আনা, মানে আমি মুসলিম বর্ণনা করছি, এটা সুন্নাতুল উলামা। তো অনেক আলেমরা ভারতীয় উপমহাদেশের পান খেতেন। দেখুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের একটি কথা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন ইসলাম বিস্তৃতি লাভ করছিল, আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলাম চলে যাচ্ছিল, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নির্দেশ ছিল যে কোনো ভৌগোলিক এলাকার কাজ, কোনো ভৌগোলিক এলাকার কোনো কাজ, কোনো চাল চলন, কথাবার্তা, সভ্যতা, সংস্কৃতি, এটা যদি সরাসরি ঈমান আকীদার খেলাফ না হয়, ওই ব্যাপারে তোমরা কোনো কথা বলিও না। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ ছিল। তো এখন পানের এই সিস্টেমটা এই সাউথ এশিয়া, ইস্ট, দক্ষিণ পূর্ব এশিয়া ছাড়া পৃথিবীর আর কোথাও এটা নাই। এই অঞ্চলের মানুষ পান, চুন, সুপারি, এই 3টা জিনিস একত্র করে খেতেন। অনেক আলেম ওলামাও খেতেন, অনেকেই খেতেন। এখন যেহেতু এই ব্যাপারে কোরআন হাদিসে কোনো পক্ষে বিপক্ষে দলিল নাই, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা আছে, যদি কোনো অঞ্চলের কোনো কাজ, কোনো আমল, কোনো কৃষ্টি, কালচার যদি কোরআন হাদিসের সরাসরি খেলাফ না হয়, তাহলে ওটাকে কি করিও না, বাধা দিও না। এটা হলো এই জন্য অনেকে খায়, এটার ব্যাপারে কিছু বলে না। তবে তাবলীগ জামাতের একজন বড় আলেম ছিলেন, উনি নোয়াখালী ছিলেন, অনেক বড় মাপের একজন আলেম ছিলেন। তো অনেক আলেমরা তার বয়ান শুনতেন। উনি ব্যক্তিগতভাবে এটাকে বলতেন যে এটা আমলে জাইদা,
আর আমলে জাইদা আলেমদের জন্য আমলে মানে কি ফাসেদা যেটা বলা যায় যে এটা একটা ভালো কাজ নয়। তো যা হোক সব কিছু মিলিয়ে এটা যেহেতু এই উপমহাদেশের সংস্কৃতি, যদি জর্দা না হয় তাহলে পান খাওয়া যেতে পারে, পান সুপারি চুন, কিন্তু যদি এটা ক্ষতির কারণ হয়, নেশা হয়, তাহলে এটা পরিহার করে চলতে হবে, এটা করা যাবে না।